ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহেনা নওয়াজ। আজ আপনাদের সামনে একটি খুবই টেস্টি রেসিপি করে দেখাবো, চুষি পিঠে বা আমরা যেটাকে সিমাই পিঠে বলেই জানি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি নারকেল, একটি বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেল কুড়ে ভালো করে দুধ বার করার পরে সেই দুধটিকে একটি হাঁড়িতে জাল দিতে দেবো। চুলোর আঁচ যেন একদম আস্তে করা থাকে। এই সময় ফ্লেম জোরে করলে কিন্তু দুধ ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাতে কিছুটা অল্প পরিমাণ গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দেওয়ার পরে যখন দুধ অনেকটাই গরম হয়ে যাবে তখন তাতে গুড় মিশিয়ে দেবো। গুড় মিশিয়ে দেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা পুরোটাই গুড় দিয়েই তৈরি করি, চিনি কিন্তু দিই না এতে। এবার অন্য একটি পাত্রে জল ফোটাতে দেব। জল যখন ফুটে উঠবে ওতে চালের আটা বা চালের গুঁড়ো দেওয়ার পরে কনস্ট্যান্টলি নাড়তে থাকবো যাতে পুরোপুরি জলটাই মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। এবারে আরও কিছুক্ষণ পরে একটি পাত্রে বার করে সেটাকে খুব ভালো করে ছানবো। এই খুব গরম থাকে, একটু সাবধানে করতে হবে। প্লিজ বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছেন, রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, লাইক ও কমেন্ট করে আমাকে জানান। এইভাবে একটা ডো তৈরি করব। আবার এটাকে সামান্য কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ছোট ছোট বলের আকারে কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে কিন্তু আমরা সরু সরু করে সিমাইয়ের শেপ দেবো। ছোটোবেলায় যখন মা বানাতো এইগুলো, আমাদের ভেতরে কিন্তু কম্পিটিশন হতো কারটা কত ভালো হয়, কে কত তাড়াতাড়ি করতে পারে। সেটার জন্য হাতের তালুর নিচে রেখে একটু হালকা করে পাক দিলেই কিন্তু এত সুন্দর একটা শেপ চলে আসবে। কঠিন কিছু নাই, প্রথমে একটু অসুবিধা হবে, তারপর করতে করতে কিন্তু ঠিক হয়ে যাবে। আমরা এইভাবেই চুষি পিঠে বা পিঠে সিমই বানাই। আপনারা কে কীভাবে বানান প্লিজ আমাকে কমেন্ট করে জানান। এইভাবে হয়ে যাওয়ার পরে ওইদিকে আমরা যে স্যুপটা রেডি করে রেখেছি সেটা ফুটে উঠলে এই সব সিমাইগুলো, চালের আটা সিমাইগুলো আমরা ওই স্যুপে দিয়ে দেব। দেখুন দিয়ে দেওয়ার পরে কতটা গাঢ় হয়ে যাবে স্যুপটা। এবার হালকা হাতে নাড়তে নাড়তে যখন ফুটে উঠবে তখন বন্ধ করে দেব। দেখুন কত গাঢ় হয়ে গিয়েছে এবং খেতে দারুণ। ধন্যবাদ।